অন্নপূর্ণা লক্ষ্মীরা সিরিয়ালের ৪৫তম পর্বে দেখা গেল এক আবেগঘন ও যন্ত্রণাদায়ক মুহূর্ত। মায়ের প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে কিভাবে রাজা ভালোবাসার যন্ত্রণায় কাতর হয়ে যায়, সেটাই ছিল আজকের পর্বের মূল কাহিনী। গল্পের শুরুতে দেখা যায়, রাজার সহযোগী একজন অতিরিক্ত মদ পান করায় রাজাকে। তার ফলে রাজার হিতাহিত জ্ঞান লোপ পায় এবং সে বাড়িতে এসে মা মা বলে জোরে ডাকতে শুরু করে। রাজার সহযোগীরা সর্বোচ্চ চেষ্টা করে তাকে থামানোর জন্য, কিন্তু রাজাকে থামানো যায় না। ইতিমধ্যে রাজার ডাক তার মায়ের কানে পৌঁছে যায়। রাজার মা তার বোন শানুকে বলেন, দেখতো, রাজা মনে হয় ডাকতেছে। শানু বেরিয়ে দেখে রাজা মাতালের মতো আচরণ করছে। রাজা চেষ্টা করছে তার মাকে বলতে যে সে শ্রেয়াকে ভালোবাসে, কিন্তু শানু তাকে বাধা দেয় এবং বলে যে এটা ঠিক সময় নয়। এর মধ্যে রাজার মা রাজাকে ও শানুকে খোঁজে। শানু রাজাকে পানিতে মুখ ডুবিয়ে ও কিছু একটা খাওয়ায়। তারপর রাজার মদের ঘোর কেটে যায়। তখন রাজা বুঝতে পারে, যদি তার মা জানত যে সে শ্রেয়াকে ভালোবাসে, তাহলে অনেক বড় গণ্ডগোল হয়ে যেত। রাজার মায়ের কাছে একটি প্রতিজ্ঞা আছে যা তিনি পূরণ করতে চান, আর সেই প্রতিজ্ঞার কারণে রাজা তার ভালোবাসার কথা মাকে বলতে পারেন না। ভালোবাসার এই যন্ত্রণা আর মায়ের প্রতি দায়িত্ব, দুটোর মাঝখানে রাজা কাতর হয়ে পড়ে। আজকের পর্বটি ছিল ভালোবাসা, দায়িত্ব আর আত্মত্যাগের এক অসাধারণ মিশেল। রাজার মাতাল অবস্থায় মাকে ডাকার দৃশ্য যেমন দর্শকদের মন ছুঁয়েছে, তেমনি শানুর বুদ্ধিমত্তায় রাজার ঘোর কাটানোর ঘটনাও ছিল চমকপ্রদ। রাজা কি কখনো মাকে তার ভালোবাসার কথা বলতে পারবে, নাকি মায়ের প্রতিজ্ঞার সামনে তাকে চুপ করে থাকতে হবে? আগামী পর্বে মিলবে এসব প্রশ্নের উত্তর। দেখতে থাকুন অন্নপূর্ণা লক্ষ্মীরা, প্রতিদিন নতুন চমক নিয়ে। আর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কলা সম্পাদন।